আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি তোমরা আমার আগের পার্টের ভিডিওগুলো দেখেছো, যেটার সাথে লিংক করে আজকের এই ভিডিও, মানে এটা থার্ড পার্ট বলা যেতে পারে। এইটা হলো পুভার আইল্যান্ড, যেটা হলো দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম জেলার একটি পর্যটন শহর। সামনে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর লাইটনিং করা ফ্লোটিং রেস্তোরাঁ, অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছ। সমুদ্র তটে এরকম ভাসতে ভাসতে যাওয়া এত রিল্যাক্সিং ফিল হচ্ছিল যে বলে বোঝাতে পারবো না। বারবার শুধু একটি কথাই মনে পড়ছিল, আহা কি দেখিলাম, যেন জন্ম জন্মান্তরেও ভুলিব না। ভাসতে ভাসতে উপস্থিত হলাম এই পুভার আইল্যান্ডে, যেটা দেখতে পাচ্ছ এই সমুদ্র সৈকতটি, যেটা আরব সাগরে গিয়ে মিশেছে। অসাধারণ একটি বিকেল এবং খুব সুন্দর সমুদ্র হাতের কাছে পেয়ে মনটা সত্যিই ভরে গেল। দেখতে পাচ্ছ চারিদিকে সবাই কত বেশি এনজয় করছে। এবার ছিল ফেরার বেলা। দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিক। এমন নিঝুম সন্ধ্যায় এরকম নীল জলের মধ্যে দিয়ে ভাসতে ভাসতে যাওয়া একদিকে যেমন রোমাঞ্চকর ফিলিংস আসছিল, অন্যদিকে খুব ভালো লাগছিল। সত্যি এক অসাধারণ অভিজ্ঞতা, যেটা সারা জীবন আমাদের জন্য একটি সুন্দর স্মৃতির ডালা হয়ে থাকবে। হোটেল বিচ ফ্লোরা ইন আমাদের হোটেলটা। আমাদের নেক্সট গন্তব্য হলো কোভালাম, যেখানে আমাদের হোটেলটা ছিল ঠিক সমুদ্র তটের পাশেই। খুব সুন্দর এটা। আমরা যেহেতু নাইট টাইমে পৌঁছেছিলাম, তাই এখন অন্ধকার ছিল। এত সুন্দর হোটেলটা আমরা পেয়েছিলাম। কস্টলি ছিল কিন্তু খুব সুন্দর ছিল। আর এখানে খাবারের প্রাইসটাও খুব ভালো ছিল। যদি আমি বলি যে 70 রুপিজে আমরা বোধহয় একটা এগ খেয়েছিলাম, তাহলে চিন্তা করতে পারো। এটা ছিল সেকেন্ড ফ্লোরে আমাদের রুমটা। চলো তোমাদেরকে একটু রুম দেখিয়ে নিই। সি বিচের ধারে এমন সুন্দর একটা হোটেল রুম, ইটস সো নাইস। ফার্নিচার্সগুলো খুব সুন্দর ছিল, এলিগেন্ট ছিল, দেখতেই পাচ্ছ। দারুণ করে ওরা সুন্দর ক্লিন রেখেছে। বেসিন, ওয়াশরুম খুব ভালো ছিল সব মিলিয়ে। খাবারের প্রাইসটাও অনেকটাই ছিল, যেহেতু আমরা মেন লোকেশনে ছিলাম। এটা ছিল গ্রাউন্ড ফ্লোর আমাদের হোটেলের নিচটা। এইভাবে সিঁড়িতে আমরা উপরে উঠে গেছিলাম, তো খুব সুন্দর ছিল হোটেল বিচ ফ্লোরা। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করব তোমাদের আমার এই ভিডিওগুলো খুব ভালো লাগছে। অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর তোমার ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে। যদি তোমরা এরকম কোনো প্ল্যানিং করে থাকো, তো আমার ভিডিও দেখে অবশ্যই তোমরা এইরকম জায়গাগুলো প্ল্যান করে নিতে পারো এবং যেতে পারো। আশা করি তোমরাও খুব উপকৃত হবে। তো দেখতে থাকো আমার এই পুরো ভিডিওটা। এই দেখো সকাল হয়ে গেছে। রাত্রিবেলায় ভালো মতো হয়তো বোঝা যাচ্ছিল না, কিন্তু দেখো ডে টাইমে এত সুন্দর চারিদিকটা। আর দেখো ঠিক সামনেই, আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা ছিল কোভালামের লাইট হাউস। ওটাও আমরা ভিজিট করতে যাব। আর এইখানেই একটা সুন্দর বলি যে এই যে সামনে সমুদ্র তট দেখছো, সামনে আরও এগিয়ে গিয়ে আমরা কোভালামের হাওয়া বিচ পাবো। কারণ কি, ওখানে ওই বিচটার ধারে গেলেই এত সুন্দর হাওয়া দেয়, তো সেই জন্য বিচটার নাম হাওয়া বিচ দেওয়া হয়েছে। আর আমরা সকাল সকাল উঠে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য, এখন এগোচ্ছি। তো এখানে আমরা একটা মানে নর্মাল লুচি, তরকারি, পুরি এগুলোই খেয়েছিলাম, অর্ডার দেওয়া হয়েছিল যেহেতু। তো টেস্ট খুব ভালো ছিল। প্রাইস যেমনই হোক, টেস্ট ইজ অলসো ভেরি গুড। দেখতেই পাচ্ছ লুচি তরকারি বড় বড় সাইজের, খুব সুন্দর ছিল অ্যারেঞ্জমেন্ট।
আর এই দেখো আমরা এখন এগোচ্ছি লাইট হাউসের দিকে, তোমাদেরকে যেটা দেখালাম একটু আগেই। আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম আর যাচ্ছিলাম হেঁটে হেঁটে। ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটাই আমাদের ছিল গন্তব্যস্থল। তো সবাই আমরা যাচ্ছিলাম হেঁটে হেঁটে। এখানে টিকিট কাটতে হচ্ছিল। দেখতেই পাচ্ছ কত উঁচু একটা টাওয়ার। তো এখানে সিঁড়ি যেমন ছিল, লিফটেরও ব্যবস্থা ছিল। তো খুব বেশি জন একসাথে যাওয়া যাচ্ছিল না। এখানে 4 জন কি 5 জন মতো লিফটে করে যেতে পারছিল। আর অনেক ভিড় ছিল, তো খুব ওয়েট করতে হচ্ছিল এখানে, তাই জন্য। তো আস্তে আস্তে আমরা এগোচ্ছিলাম। দেখতে পাচ্ছ সামনে কত বেশি গ্যাদারিং। তো ওয়েট করতে হচ্ছিল লিফটে। আর সিঁড়ি দিয়েও যাওয়া যাচ্ছিল, কিন্তু সিঁড়িটা অনেক বেশি সংকীর্ণ ছিল। তো লিফটটাই বেশি সবার জন্য সুবিধাজনক মনে হচ্ছিল। তো আজকে ভিডিও এখানেই তাহলে সমাপ্ত করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগে থাকবে। আজকের জন্য এখানেই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।